আসসালামু আলাইকুম। বিডি জব এন্টারপ্রাইজে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের। এটা প্রকাশ করা হয়েছে 11 জুলাই 2024 তারিখে। এখানে প্রায় 400টিরও উপরে পদসংখ্যা রয়েছে। তো আবেদন করতে পারবেন এসএসসি, এইচএসসি বা কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে। তো প্রথমে দেখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদের ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবলের জন্য এখানে আপনাদের বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনটা করতে পারবেন brdb.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে অনলাইনে। ওয়েবসাইট লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে আবেদনটা করতে পারবেন। তো প্রথমে দেখেন যে সকল পদে আবেদন করতে পারবেন, যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথমে দেখেন এখানে হচ্ছে হিসাব রক্ষক 1 নম্বর পদ। হিসাব রক্ষকের হচ্ছে 177টি পদসংখ্যা রয়েছে 11তম গ্রেডের। এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস আপনার থাকতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর পদ সহকারী আর্টিস্ট 11তম গ্রেডের, একটি পদসংখ্যা রয়েছে, এখানে শিল্পকলা স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর যে পদ সেটা হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের, 5টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি আবেদন করতে পারবেন। হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকেন, সেক্ষেত্রে অবশ্যই পাশাপাশি এখানে ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিংয়ের যে এক্সপিরিয়েন্স সেগুলো থাকতে হবে। তারপর 4 নম্বর পদে অফিস সহকারী বা উচ্চমান সহকারী 13তম গ্রেডের, 6টি পদসংখ্যা রয়েছে, এখানেও আপনার 2টি বিভাগ সহ আপনার হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী 13তম গ্রেডে, 3টি পদসংখ্যা রয়েছে। তারপর হচ্ছে 6 নম্বর পরিসংখ্যান সহকারী 13তম গ্রেডে, 2টি পদসংখ্যা রয়েছে। তারপর হচ্ছে 7 নম্বর পদ নিরীক্ষা সহকারী 13তম গ্রেডে, 7টি পদসংখ্যা রয়েছে। হিসাব সহকারী রয়েছে 13তম গ্রেডের, 36টি পদসংখ্যা রয়েছে এখানে। তারপর 9 নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার 13তম গ্রেডের, 2টি পদসংখ্যা রয়েছে। এবং স্ট্যানোটাইপিস্ট বা কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে, 7টি পদসংখ্যা রয়েছে। তারপর 11 নম্বর পদ হচ্ছে প্রশিক্ষক আপনার 15তম গ্রেডের, 1টি পদসংখ্যা রয়েছে। 12 নম্বরটা হচ্ছে ড্রাফটম্যান 15তম গ্রেডের, 1টি পদসংখ্যা রয়েছে। 13 নম্বর পদ হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর 15তম গ্রেডের, 1টি পদসংখ্যা রয়েছে। 14 নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর 16তম গ্রেডের, এখানে 30টি পদসংখ্যা রয়েছে, আপনি এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তার 15 নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেডের, এখানে 3টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 16 নম্বর পদ হচ্ছে প্রুফ রিডারে 16তম গ্রেডের, 1টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি আবেদন করতে পারেন। প্রুফ রিডিংয়ে আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর 17 নম্বর হচ্ছে স্টোর কিপার 16তম গ্রেডের, 1টি পদসংখ্যা রয়েছে, এখানেও আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 18 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক 50টি পদসংখ্যা রয়েছে, এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আবেদন করার লিঙ্কটা তো প্রথমে আপনাদের বলে দিয়েছি। আবেদনটা শুরু হবে হচ্ছে 15/7/2024 সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/8/2024 বিকাল 5টায়। ঠিক আছে, আবেদন করতে পারেন অনলাইনে। তারপর 2 নম্বর যেই সার্কুলারটা আছে, এখানে এটা হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ডের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, এটাও প্রকাশ করা হচ্ছে 11 জুলাই। তো এখানে যেই সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 9ম গ্রেডের, 23টি পদসংখ্যা রয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি আপনার থাকতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 10ম গ্রেডের, 65টি পদসংখ্যা রয়েছে, এখানে আবেদন করতে পারবেন স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি। তারপর 3 নম্বর পদ হচ্ছে গবেষণা কর্মকর্তা 10ম গ্রেডের, আপনার 2টি পদসংখ্যা রয়েছে, এখানে আপনি অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি থাকতে হবে। সেমভাবে আবেদন করার যে লিঙ্কটা সেটা হচ্ছে brdb.tele2.com.bd এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনটা শুরু হবে 15/7/2024 তারিখে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ডের নতুন 2টা নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।